জান সাপিক তো সব দেখবো। ইস, কি দেখবা জান? ওই যে তোমার কেমন কদুনা ডাব হয়ে আছে। ইস, যাহ দুষ্টু, লজ্জা লাগছে। লজ্জা ভেঙে দেবো, দাও তো একটা পিক। না, বিয়ের আগে কোনো কিছুই হবে না। অন্তত একটা দাও জান, প্লিজ। আর একবার এসব বললে সম্পর্ক ভেঙে দেব। তোমাকে ভালো ছেলে ভেবেই ভালোবাসি, এটা ভুলে যেও না। ইয়ে না মানে তোর একটা পিক হলে দে না, প্লিজ। বললাম তো না। এমন করিস কেন? কেমন করলাম? শুধু তোকে দেখতে চাইছি। সময় হলেই দেখতে পাবে। আচ্ছা কি করিস? তোমার সাথে চ্যাট করছি। তাই বুঝি। আচ্ছা পাই, আম্মু ডাকছে। ওকে ভাই, আমি এমন কলেজ জীবন শেষ করলাম, এখন একটা পাবলিক ভার্সিটির চান্স হলো বেঁচে যাই। যার সাথে কথা বলছিলাম ওর নাম নুসরাত, একই সাথে পড়ি বাট এক কলেজে না। আমি ওকে এখনো দেখিনি, ওর সাথে আমার ফেসবুকে পরিচয়। অনেকবার ওকে দেখতে চাইছি বাট পারিনি। আপনারা সবাই দোয়া করেন যেন আমরা দুজনে একই ভার্সিটিতে চান্স হয়। আসলে আমি নুসরাতকে ভালোবেসে ফেলেছি কিন্তু বলতে পারি না, শুধু বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে এই ভয়ে। বাড়ি থেকে বারবার বলছে একটা কোচিং সেন্টারে ভর্তি হতে, খোঁজ খবর নিয়ে একটা কোচিং সেন্টারে ভর্তি হলাম। তো ক্লাস করতে গেলাম, ক্লাস ভালোই চলছে, হঠাৎ খেয়াল করলাম একটা মেয়ে আমার দিকে বারবার তাকাচ্ছে। মেয়েটা অসম্ভব সুন্দরী, যে কেউ দেখে প্রেমে পড়ে যাবে। আমি ক্রাশ খেতে চাইলাম, তখন আমার মনে হলো আমার ক্রাশ তো ফেসবুকে, তাই ওই মেয়েটার দিকে আর ভালোভাবে তাকালাম না। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম, এখন মনে পড়লো নুসরাতকে এটা কথা বলা দরকার। ফেসবুকে ঢুকলাম, দেখলাম ও অ্যাক্টিভ আছে, মেসেজ দিলাম, কি করছিস? কিছু না, তুই? আমিও। তোকে আজ নীল শার্টে দারুণ লাগছিল। কই দেখেছিস? যেখানেই হোক দেখেছি। তোকে একটা কথা বলি, বল। তুই সাকসেস কোচিংয়ে ভর্তি হয়েছে। কেন রে? না মানে আমি ওখানে ভর্তি হয়েছি তো তাই। আমাকে দেখার এত শখ? হুম। আরে বুদ্ধু, আমি তো ওখানে ভর্তি হয়েছি। কি? সত্যি? হুম। কালকে দেখা কর প্লিজ। আচ্ছা। একটা পিক দে তো। কেন? তোকে চিনবো কি করে? পিক ছাড়াই চিনতে হবে, পারবি? পারলে কি দিবি? তুই যা চাইবি তাই দেব। মনে থাকে যেন। আচ্ছা। হায় আল্লাহ, আজকে তো খুশি খুশি লাগছে কেন আমার। নুসরাতকে আমি ভালোবাসি এটা এতদিন বলতে পারিনি, বাট এবার একটা সুযোগ পেয়েছি, এটা হাতছাড়া করা যাবে না। যে করে হোক কালকে মনের কথা ওকে বলতেই হবে। কিন্তু ও যদি আমাকে শুধু বন্ধু ভাবে আর আমাকে ভুলে যায়, আর আমার প্রস্তাব যদি রিজেক্ট করে দেয়, যদি বন্ধুত্বটা ভেঙে দেয়, এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি। পরের দিন কাজ করতে গেলাম, আজকে দেখি ওই মেয়ে আমার দিকে তাকাচ্ছে না। সালা কিছুতেই বুঝতে পারছি না যে কোনো একটা ছেলে বসেছিল, তাকে জিজ্ঞেস করলাম, হ্যালো নুসরাত কোনটা বলতে পারেন? ছেলেটি বলল, কোন নুসরাত? পরে ওই নুসরাত যার ফেসবুক আইডি আছে, ওই নুসরাত কোনটা? ওই যে দেখ নীল পোশাকের নীল পরি সেজে এসছে, দেখ একবার ওইদিকে তাকা, আমি ক্রাশ খাবো মা। এ কি? তো ওই মেয়ে যেদিন আমার দিকে তাকিয়ে থাকতো, তাকে দেখে আমি ক্রাশ খেতে চাইছিলাম, অনেক কষ্টে খাইনি, আজকে যার বাধা নেই ক্রাশ খেলাম। এত সুন্দর আমার বুড়িটা, একদম নীল পরি। ক্লাসে এসে দেখলাম ও চলে যাচ্ছে, আমি ডাক দিলাম, নুসরাত। আমাকে বলছেন? তোকে বলছি। এ কি বলছেন? আপনি আমাকে তুই বলছেন কেন? ঢং রাখ, এখন যা যাবে তাই দিতে হবে। কি চাতা বলছেন? কেন তুই নুসরাত না? না। হায় আল্লাহ, ওই ছেলে কি আমাকে মিথ্যা বললো? তাহলে এখন কি হবে? সবাই যে চলে যাচ্ছে, এখন আমি নুসরাতকে কোথায় পাবো? আল্লাহ গো, আমার সব শেষ হয়ে গেল। এমন সময় ওই মেয়ের একটা বান্ধবী ওকে নুসরাত নামে ডাকতে ডাকতে এলো। আমি তো অবাক, ও ইশারা করতে চুপ থাকার জন্য, কিন্তু ওই মেয়েটা থামছেই না। আর আমি সব শেষ করে দিলি। ওই, আমাকে মিথ্যা বলি কেন? দেখলাম তোর কনফিডেন্স, তাই। তাই? হুম। তুই তো সুন্দর কেন, একদম পরীর মতো লাগছে রে। যা, আর পাম দিতে হবে না। এখন তোর কথা রাখ, পার্টি দে। চল পার্কে যাই। পার্কে গিয়ে একটা বেঞ্চিতে বসলাম। কি চাস তুই? তোর সাথে একটা সেলফি তুলতে চাই। আর কিছু চাই না? না, আর কিছু না। আচ্ছা তাড়াতাড়ি সেলফি তোল, আমি বাসায় যাব। একটা ছবি উঠালাম নুসরাতের সাথে। আচ্ছা আসি রে। আসি রে বলে নুসরাত কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। এমন সময় বললাম, আই লাভ ইউ নুসরাত, আই লাভ ইউ। নুসরাত দেখলো আমি হাঁটু গেড়ে বসে আছি ফিল্মি স্টাইলে, হাতে একটা আপেল। কাঁদতে কাঁদতে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো, কেলেই চলেছে। হই পাগলি, এবার তো থাম, আমার শার্টটা ভিজে যাচ্ছে তো। আমাকে কাঁদালি কেন? দেখলাম পরে কাঁদলে কেমন লাগে। কুত্তা, কত কষ্ট পেয়েছি জানিস? সরি, আর এবার তো ছাড়, লোকজন বিরাট সিনেমা দেখছে তো। দেখুক, তবুও ছাড়বো না। আচ্ছা আমার ফুল কই? ফুল কেন? প্রপোজ করতে হলে ফুল লাগে, জানিস না? এই নে এটা কি? আপেল। এটা দিয়ে কি হবে? সবাই ফুল দিয়ে প্রপোজ করে, তাই আমি ফল দিয়ে করলাম। পাগল। পাগলি একটা। হুম, তোর। ভালোবাসি পাগলি। অনেক ভালোবাসি রে পাগল।